আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস। এটা ঈদের দিন সকালের দিকে ভিডিও। পাটায় বাটা মশলা আর এই যে টাটকা কোরবানির মাংস, সেটা রান্না করছি। মাংস ভাগের প্রস্তুতি চলতেছে আর এদিকে আমি রান্না বসায় দিয়েছি। যেহেতু আমাদের ভাগে ছিল না, একাই কোরবানি দেওয়া হয়েছে, এর কারণে অল্প একটু নিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে দিচ্ছি কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে মাংসর ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই যে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর সামান্য একটু রাঁধুনি সস বাটা। এটা জিরার মতো ঠিক, কিন্তু ছোট ছোট, কিন্তু একটু গোল গোল। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বাটা এই মশলাগুলো তেলে একটু ভালো করে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ, এগুলো বাটা। এগুলো কিছু আস্তও দিয়েছি আর কিছুটা বেটেও দিয়েছি। মশলা বাটা পানিতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া সজের গুঁড়া। যেহেতু ভালোই একটু মাংস রান্না করতেছি, এই কারণে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। কোরবানির মাংস যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। কারণ টাটকা মাংস তখনই রান্না করলে, আর কোরবানির মাংসতে আল্লাহর একটা বিশেষ রহমতি থাকে। এই যে মশলাটা কষানো শেষ, উপরে তেল চলে আসছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আমি একটু কমই দিলাম, যদি মনে হয় যে কম হয়েছে তাহলে পরে আবার দেওয়া যাবে। এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। আমি মাংসগুলো এখন দিয়ে দিলাম। টাটকা ফ্রেশ মাংস হাতে মেখে রান্না করলে কিন্তু ভালো লাগে, সব মশলা দিয়ে। এখন এই মশলাটার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। কষানোর জন্য কোনো ধরনের ঝোল ব্যবহার করব না, কারণ এই মাংস থেকে যে পানিটা বের হবে সেটাতে মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর এটা থেকে পানি বের হবে। 4-5 মিনিট পরে পরে ঢাকনা তুলে একবার করে নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। মাংসটা আস্তে আস্তে নেড়ে সুন্দর করে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাতে ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু বারবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এই যে 20-25 মিনিটের মতো রান্না করেছি, 4-5 বার ঢাকনা তুলে দিয়েছি, নেড়ে দিয়েছি। আমার আরেকটা চুলায় পানি গরম দিয়ে রাখছিলাম, গরম পানি দিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু কষানোর সময় ভালো সিদ্ধ হয়েছে, এর কারণে ঝোলের পরিমাণটা কম দিলাম। আর টাটকা মাংস রান্না করতেও বেশি সময় লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই যে মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।